নমস্কার বন্ধুরা, আজ আমি পঞ্চতন্ত্রের একটি ছোট গল্প পড়ে শোনাবো। গল্পটির নাম যে মূর্খ গ্রামে গিয়েছিল। এক ব্রাহ্মণের এক ছেলে ছিল, কিন্তু ব্রাহ্মণের মনে আনন্দ নেই। ছেলেটা তার বড় বোকা, কিভাবে কাজকর্ম শিখবে এই চিন্তায় তার রাতে ঘুম হয় না। একবার তিনি ঠিক করলেন, এবার হাত ধরে ছেলেকে কিছু কাজকর্ম শেখাতেই হবে। সেই ভেবে এক সন্ধ্যায় তিনি ছেলেকে কাছে ডাকলেন, ডেকে বললেন, শোনো বাছা, কাল ভোরে একবার ওই গ্রামে যেতে হবে। আমি আর পারছি না, তুমি যদি এই কাজটা করে দাও তাহলে আমার বড় উপকার হয়। ছেলে বলল, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাব। তোমায় যে কোনো কাজে সাহায্য করতে পারলে আমার খুব ভালো লাগবে। বলে তো বাবা রাতে ঘুমোতে চলে গেলেন। এদিকে ছেলে তো শান্তিতে ঘুমোতে পারছে না, উত্তেজনায় ছটফট করছে। কাল তাকে বাবার কাজে সাহায্য করতে যেতে হবে। পরদিন সকাল হতে না হতেই সে উঠে পড়ল বিছানা ছেড়ে। উঠেই সোজা রওনা দিল সেই গ্রামের পথে। এমনই মূর্খ সে বাবার কাছে কাজটা কি তাই জিজ্ঞাসা করেনি। ব্যস্ত হয়ে গ্রামে গিয়ে ক্লান্ত হয়ে সন্ধ্যের সময় বাড়ি ফিরে এলো। বাবা তো তাকে দেখে রেগে লাল। কোথায় ছিলি তুই হতভাগা? একটা কাজ তোকে দিয়ে হবে না? ছেলে বলল, আমি তো তোমার কথা মতো ওই গ্রামেই গেছিলাম, এই তো এখন ফিরছি সেখান থেকে। তা তুমি আমার উপর এত রেগে গেছো কেন? সারাদিন যে আমার এত পরিশ্রম হলো তা তুমি দেখলে না? মিছিমিছি আমায় বকাবকি করছো। বাবা তো শুনে অবাক। কি কাজ না জেনেই তার ছেলে এত দূরে গিয়ে ঘুরে চলে এলো। তিনি ছেলেকে বললেন, কিন্তু তাতে তো আমার কোনো কাজ হলো না বাবা। আসল কাজ না জেনে তুমি মিছিমিছি গ্রামে ঘুরে আসলে তো আর আমার কোনো উপকার হতে পারে না। এরকম বিনা উদ্দেশ্যে কোনো পরিশ্রম করলে কোনো লাভ তো হয়ই না, উল্টে হয়রানি সার হয়। আবার লোকেও তা দেখে হাসাহাসি করে।